হ্যালো সবাইকে সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম করছি আবার একটা নতুন ভিডিওতে। আজকে আমরা যাব হচ্ছে আমার বাড়িতে অষ্টমঙ্গলায়। তো কীভাবে যে বিয়ের পর 8টা দিন কেটে গেল নিজেরাও কেউ রিয়েলাইজ করতে পারলাম না, বুঝতেই পারলাম না, মানে ঝড়ের বেগে সময় পেরিয়ে যাচ্ছে আর কি। তো সকাল সকাল সব কিছু করে রেডি হয়ে নিচ্ছি এখন। এই শাড়িটা আমাকে মা চয়েস করে দিয়েছে পরার জন্য, এটা এই বাড়ি থেকে দেওয়া হয়েছিল আশীর্বাদের সময়। আর এখন তো মানে বলতে গেলে পরে শাড়ি পরে সব জায়গায় যেতে বেশ ভালো। আমার শাড়ি পরতে আগে করে ভালো লাগে। আমি এত শাড়ি কিনেছি বিয়ের আগে, মানে ভাবছিলামই যে হয়তো বিয়ে হয়ে যাবে, ওই জন্য শাড়ি পরা প্র্যাকটিস করছিলাম। এই সানগ্লাসগুলো না আমাদেরকে বিয়ের সময় কেউ একটা গিফট করেছিল, খুব সুন্দর তার চয়েস, খুব সুন্দর লাগছিলো সানগ্লাস দুটো। আর এখন সাজুগুজু করে নেব, সাজুগুজু করে তারপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়বো। আর খুব একটা বেশি আজকে মেকআপ করিনি, একদম হালকা পাতলার মধ্যে যেইটুকুনি না করলে নয় সেইটুকুনি মেকআপ করা হয়েছে, যাতে একটু দেখতে প্রেজেন্টেবল লাগে আর কি। এই যা, আর এখন তো সাজার মতো এনার্জিও আর লাগছে না, এত সেজে ফেলেছি বিয়ের কটা দিন, আর এখন যে সাজবো নতুন করে সেটাও আর মনে হচ্ছে না যে সাজি। আমার এই চুল ধরাটা দেখে মনে পড়ে গেল আমার আশীর্বাদের ভিডিওটা, আমার পিসি ঠিক এরকমভাবে চুলটা পিছন থেকে ধরে, আমার ভিডিওটা যে কি বাজে এসছে আমি যেটা দেখছিলাম আর ভাবছিলাম। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। আশা করবো তোমাদের ভিডিওটা সবার খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে কিন্তু আমরা ওখানে স্টে করবো না, আমরা চলে আসবো। তো চলো দেখতে থাকো। আমরা অলমোস্ট রেডি, এখন সাজুগুজু করেই বেরিয়ে পড়বো, আবার বিকালবেলা চলেও আসবো। ঠিক আছে। कुछ तो है तुझे से राबता, कुछ तो है तुझे से राबता। Am I looking like a wow? ও মায়ের কাছ থেকে পুষ আনতে হবে, মাকে আমি বলেছি বড় পুষ দিতে, বুঝলে? এটা ঝুলবে কিন্তু, তারও আরো ঝুলবে, আরো ঝুলবে, আরো ঝুলবে, আরো ঝোলাও, ঠিক আছে, আরো ঝুলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস, পারফেক্ট, পারফেক্টলি, থ্যাংক ইউ। কেউ এসছে একটা, আর টাইট করো তো, আরো টাইট করো, বাইকে করে যাবো, একদম চেপে দাও কানের সাথে। ইয়েস, দ্যাটস গুড। We are ready? Yes, good to go. চলো টাটা। ও ব্যাগটা দেবো, ব্যাগটা নেবো, এটা ব্যাগ, মাই ব্যাগ। হ্যাঁ, টাটা টাটা। চলে এসছি আমরা নিউ ব্যারাকপুর, বারাসাত থেকে 100 কিলোমিটার দূরে জার্নি করে আমরা চলে এসেছি। দুটো বাস, একটা ট্রেন, একটা অটো, তারপর একটা স্কুটি পেয়েছি। চলে এসেছে সবাই। মাকে
এদিকে আসো। তুমি বললো তো আমাকে মিষ্টি দাও। কাদের একটা নেই তোমাকে আগে যেতে হবে। নমস্কার করো, দক্ষিণা দাও। প্রণামীটা দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি নমস্কার করি। এখানে নমস্কার কর, তোদের আসার জন্য পুজোটা করা হয়েছে। দুজন মিলে আনছে, দুজন মিলে রোজ ডেটা পরে বারণ কর, দুজনে মিলে কর। জোরে নমস্কার করতে হয়। তুমি দক্ষিণে যাবে, নমস্কার করবো আমি, নিয়ম আছে। আরে বস, তুই বস, দুজনে একসাথে করতে হয়। দুজনে একসাথে। গুণ সরে যা, গুণ সরে যা। আমাদের তরফ থেকে ভুলে গেছিস সোনা আজকে। ঠাকুরটাকে প্রণাম করলে দেখি কে, আমি তুলবো না মামকে কি তুলবো, ঘন্টাটা বাজাচ্ছি আমি। এখন না, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ তোলো। আমাদের সিক্রেট দেবতা, সিক্রেট দেবতা এখন ওপেন হচ্ছে। আমাদের একটার সময় ব্রেকফাস্ট হয়েছে, দুটো সরি, পৌনে দুটো। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, একটা কথা বলে কি, তুমি এখান থেকে মাত্র দুটো লুচি খাও, হ্যাঁ, আর কিছু খেও না। কেন না, আমার আঁচল পড়ে যাচ্ছে, আঁচল পড়ে গেলে হবে না। হ্যালো গাইস, আমরা এখন আইসক্রিম ছাপড়ি ব্লগ। হ্যালো গাইস, ছাপড়ি, ওয়েলকাম টু ছাপড়ি। আমি ভালো জুতো পরেছি, আর এই জামায় হাওয়াই চুরি পরেছে। সবাই কাজ করছে, এই যে মেজমা তরকারি স্যালাড কাটছে, আর আমার বোন এই যে কি রান্না করছে, চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি, এটা খাওয়া যাবে নাকি বলতে পারছি না। আর মাম কাকি মাটন বানাচ্ছে, আমাকে কি ভালো করে কষাও ব্যাপারটা, যে খেতে যারা ভালো হয়, যদি খেতে ভালো না হয় তাহলে তো বুঝছো। আমি আসিনি, ওই যে এবার এসে উনি ভালো রান্না করে মাংস। নরম হয়ে যাবে। টাকা বন্ধ করলে বাবুর আনা মিষ্টিটা দেওয়া হয়নি তো? হ্যাঁ, দই মিষ্টি দেবো, দাও। দুজনে বসেছে সেটা দেখা দেখিয়ে দিয়েছি। তাকাও, ভোজন স্টার্ট কর। না না দাঁড়া, মনি বলুক তারপরে।
তো আমাকে তুলছিস কিসের জন্য? মারবো ধরে, এইগুলো তোল। হ্যাঁ এগুলো তুলে দিয়েছে। হ্যাঁ, এই নুন দেবো তোমার পাতে না পরে নেবো। ভালো তো। দাঁড়া এখনো দই মিষ্টি বাকি আছে তার জন্য। Guys, আমরা এখন খেতে বসেছি। আমাদের এখানে কি কি রয়েছে? রয়েছে স্যালাড, চিলি মাছ মালাইকারি, চাটনি, এটা কি মটন, মাটন, মাছের মাথা দিয়ে মুগ ডাল, কারিয়া, মাছের কালিয়া, ভাজা। আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন আমার খাওয়াটা দেখুন, আমার খাওয়াটা দেখুন। আমাকে কত মানে ওকে কত সাজিয়ে খেতে দিয়েছে, আমাকে সাজিয়ে খেতে জানি না। চলে বসে না। এই তো আগে দই মিষ্টি এসে গেছে। মিষ্টি খাবে তোমার মনে হয় যে খাবে বলে জিনিস খাবো দিয়ে রাখাটা মিষ্টি খাবে না বল শুনে না, মিষ্টি খাই না। চাটনির পাশে পাপড় দিতে হতো, চাটনি চলে গেছে ওদিকে। চলো আমরা শুরু করছি তাহলে। হ্যাঁ তোমরা খাও জায়গাটা ছোট হয়ে গেছে। সুন্দর করে খাবার আস্তে করে যাতে এরিয়ে দেখা হচ্ছে এই উলুর জন্য। কি বলছে ঠাম্মা? কি খবর? We are going. টাটা, বাই বাই, সি ইউ গাইস। গাইস, আমাকে কিরকম বাদরের মতো দেখতে লাগছে। টাটা, বাই বাই, সি ইউ। মামকা কিটা খাচ্ছে। টাটা, বাই বাই, আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। টলু মলু পলু চলে এসছে। পলু টাটা, বাই বাই, টাটা, বাই বাই, সি ইউ গাইস। বিয়ের আগে এখানে আসতাম, এটা ছিল আমাদের মিটিং পয়েন্ট বলো। আর এখন এই যে এখানটা আমি দাঁড়িয়ে থাকতাম, এই জায়গাটা। বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম যে বাড়িতে এসে অফিস করব, অনেক কাজ রয়েছে সেগুলো করব। আর এমনি তো মানে বিকালবেলার আগে বাড়ি ঢুকতে হবে সেই কারণে। আর উনি আমাকে নিয়ে এসে বাইক দেখাতে, জাস্ট দেখতে থাকো পরে কি হয়। আমার মনে হচ্ছিলো যে এই ভিডিওটা যদি আমার মা বাবা দেখে তাহলে তোমাকে বলবে বাড়ি থেকে তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেলি, তারপরে গেছিস তোরা বাইক দেখতে। তো দেখতে থাকো। অষ্টমঙ্গলাকে গাড়ি আমি কি করে বসতে পারি না। ভালো লাগছে। খারাপ লাগছে না, ভালো লাগছে। হ্যাঁ একদিকে বাড়ি বসতে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু বেশ। হ্যাঁ হ্যাঁ সিটে তো ধরে যাচ্ছি। অষ্টমঙ্গলা খেয়ে এখন আমরা গাড়ি টেস্ট ড্রাইভ দিতে বেরিয়েছি গাইজ। আমার মা আমাদের বাড়িতে বলে তাড়াহুড়ো করে বেরিয়েছি, অথচ যতটুকু কাজে করে বেরোতে হবে। চলে এসছে এখন যদি ভিডিওটা দেখতে আমার মা বাবা কষ্ট করছিলি। লাল রঙের সবকিছু পরে রয়েছে। এই ঘোড়াটা কেমন করে তেড়ে তেড়ে আসলো ঘোড়া অ্যাগ্রেসিভ ওয়েতে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর আজকে ছিল রোজ ডে, তো ভাবলাম একটু রোজ কিনে নেওয়া যাক বাড়িতে। মায়ের জন্য রোজ, মানে মায়ের জন্য রোজ একটা নিয়ে যাই। আর ওকে বললাম তুমিও আমাকে দেবে একটা গিফট করো, আমিও তোমাকে দেবো। মানে কি ব্যাপার, আমি ওর জন্য, ও আমার জন্য রোজ কিনেছে আমাকে দেওয়ার জন্য, আবার ওই
মানে আমি ওকে দেবো সেই রোজটা ওই কিনেছে, বেশ মজার ব্যাপার। আর অ্যাকচুয়ালি বাড়ি থেকে তো এখন বেরোতে পারছি না, যতদিন না আর কি গিট খোলা ততদিন তো বেরোনো যাবে না, তা না হলে আমি বেরিয়ে একটা কিছু কিনে নিতাম। তো যাই হোক, এখান থেকে গোলাপ টোলাপ কিনে তারপরে যাব বাড়ির দিকে। আর আজকে গোলাপের দাম তো একদম আকাশ ছোঁয়া, যেটা তো খুবই নর্মাল, এটা হওয়ারই কথা, অকেশন পারপাস ওদের দাম বেড়ে যায়। আর তো চলো তারপরে দেখে নাও। এটাই 20 টাকা, 20 টাকা দাও, 3 টাকা। তোমার টাকায় গোলাপ কিনে তোমাকেই দেবো, তোমার টাকায় গোলাপ কিনে তোমাকেই দেবো। এখন 14 তারিখ অবধি এরকম দাম পরে তারপর আমরা ফেরার পথে আসলাম একটা মিষ্টির দোকানে, কারণ কি দিদারা কালকেই বেরিয়ে যাবে বাংলাদেশ। দিদা বলেছিল যে দিদার খুব ছানার জিলাপি খেতে ইচ্ছা করছে, তো যে কারণে এখান থেকে নেওয়া হলো ছানার জিলাপি। বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে এটা ভেবেই খুব মন খারাপ লাগছে। যাই হোক, আবার আসবে, আবার দেখা হবে, কিন্তু বাড়িতে লোকজন না থাকলে পারেন একদম মন খারাপ হয়ে যায়। আসলে আমার বাড়িতে তো অনেক লোক ছিল, এখানে তো লোকজন একটু কম, তো যে কারণে এতদিন ছিল সবাই মিলে। যাই হোক, আবার আসবে, আবার দেখা হবে। তো সেখান থেকে আমরা সব কিছু নিয়ে বেরিয়ে পড়লাম, আর এই যে আমরা বাড়িও চলে এসেছি। বাড়ি চলে এসেছি। এই সুন্দর জুতোটা হচ্ছে আমার, আর এই বাজে জুতোটা হচ্ছে ওর, যে কানে হেডফোন থেকে ওয়ার্ক ফ্রম গাড়ি করতে করতে টিং 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 টিং, কফির পাতা। আর এরকম হাঁসের মতো উঠছি দেখো। তোমার জন্য একটা গিফট নিয়ে এসছি মা। এই ধরো ধরো ধরো, আমার কাছ থেকে সব কিছু নাও, আগে এটা ভিডিওটা করি। একটা গোলাপ বার করো। মাউলের পুরোনো প্রেম দিয়ে ধরো এটা। কেমন করে হাতটা রেখে দাও, ভিডিওতে চলে আসছে। শোনো শোনো দিকে শোনো, জানি আমার হ্যাপি রোজ ডে। তো তারপর সবার লাস্টে ও আমাকে একটা সুন্দরভাবে ফিল্মি ওয়েতে গোলাপটা গিফট করলো, যেটা আমার খুব ভালো লাগলো, ভেরি ইমপ্রেসিভ। আর একটা গান গেয়েও গিফট করেছিল, বাট ওটা তো আমি আর এখানে অ্যাড করতে পারলাম না, কারণ কি ওটা ওর ফোনের মধ্যেই রয়েছে। একদম মনে হচ্ছে পিছন থেকে একটা তরোয়াল বার করলো, ব্যাস এনাও। তো হয়ে গেল আজকে। এটাই ভাবছিলাম, আমরা এটাই আলোচনা করছিলাম যে বিয়ের পর হয়তো আমাদের আজকে 8 দিন কমপ্লিট, মানে 9 দিন অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। কীভাবে হলো নিজেরাও বুঝতে পারলাম না। আশা করবো বাকি জীবনটাও এরকমভাবেই নিমেষেই কেটে যাবে ভালোভাবে। সবাই খুব ভালো থেকো, হাসি খুশি থেকো, ভালোবাসায় থেকো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। সবাই খুব ভালো।